জানি কইকেয়ী হচ্ছে একটা বাজে মহিলা। ওই কইকেয়ীর জন্যই রামচন্দ্র 14 বছর বনে বনে ঘুরেছে। ওই কইকেয়ী নামক সৎমা যদি না থাকতো তাহলে রাম কি বনে যেত? কাজে বাজে লোক। কইকেয়ী সম্পর্কে আমাদের এরকম ভুল ধারণা রয়েছে। ভুল ধারণা বলছি এই জন্য যে রাজা দশরথের যতজন স্ত্রী আছে, আমার মনে হয় স্বামী সেবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মা কইকেয়ী। আপনারা একটু রামায়ণ পড়ে দেখবেন, রাজা দশরথের স্ত্রীর সংখ্যা কয়টি? কজন স্ত্রী রাজা দশরথের? 3 জন। তো এই 3 জন হচ্ছে শ্রেষ্ঠ। এই 3 জন ছাড়া আরো তার স্ত্রী ছিল, তাদের সংখ্যা শুনলে মাথা ঘুরে যাবে, না বলাই ভালো। 750 সংখ্যা হচ্ছে 750, কিন্তু প্রধানা স্ত্রী হচ্ছে 3 জন, তাই তাদের নাম জানা যায়, বাকি সবার নাম জানা যায় না। তো সেই 3 জন প্রধানা স্ত্রীর মধ্যে কইকেয়ীকে আমি শ্রেষ্ঠ কেন বলছি না, যখন সম্বরাসুরের সঙ্গে রাজা দশরথের যুদ্ধ হয়েছিল, এমন বাণ মেরেছিল সম্বরাসুর, সারা অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে হয়ে একদম মরণাপন্ন অবস্থা। সেই সময় রাজবৈদ্য বলেছিল 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, নইলে রাজা মারা যাবে। তখন কোন স্ত্রী স্বীকার করেনি গায়ে ওষুধ দিতে। মা কইকেয়ী বলেছিলেন, আমি খাওয়া ত্যাগ করলাম, আমি ঘুম ত্যাগ করলাম, 5 মিনিট অন্তর আমি রাজার গায়ে ওষুধ দেব, কারণ রাজা বাঁচলে তবে আমার সীতার সিঁদুর বাঁচবে। মা কইকেয়ী ওইভাবে কষ্ট করে জেগে জেগে ওষুধ খাইয়ে খাইয়ে, ওষুধ মাখিয়ে মাখিয়ে রাজাকে ফিরিয়েছেন।